আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালের এফআরসি এসএসসি 2026-এ। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে সেন্টেন্স কানেক্টরস। বাট সেন্টেন্স কানেক্টরস পড়লেও আমাদের কিছু বেসিক জিনিস জানার প্রয়োজন, এবং সেই বেসিক জিনিসটাই হচ্ছে গিয়ে আজকে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করব। কারণ যেহেতু তোমরা আছো ফাইনাল রিভিশন কোর্সে, দ্যাট মিন্স তোমরা এতদিন যাবৎ হচ্ছে গিয়ে এই রুলগুলো পড়েছো এবং এই রুল অনুযায়ী তোমরা অ্যাপ্লাইও করেছো, তাই না? তাই আজকে খুব স্বল্প সময়ের জন্য আমরা বেসিক নিয়ে একটু আলোচনা করব, এবং দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত প্র্যাকটিস সেখানে। বেশি কথা না বাড়াই চলো শুরু করা যাক। ওকে, আসো। কানেক্টরসের জন্য যা জানা প্রয়োজন, প্রথমে আমরা কানেক্টরসের জন্য কি কি আমাদের জানার প্রয়োজন সেটা একটু দেখব। তো এখানে হচ্ছে গিয়ে তুমি দেখতে পাবা কানেক্টরসে কিন্তু বসতে পারে কি, অ্যাডভার্ব বসতে পারে। কানেক্টরসে অ্যাডভার্ব বলতে আমি বোঝাতে যাচ্ছি অ্যাডভার্ব কিন্তু কানেক্টরস হিসেবে বসতে পারে, এইটাই আর কি, এর বেশি কিছু না। তারপরে কি থাকতে পারে দেখো, মনে করো তুমি যখন কানেক্টর লিখবা, কানেক্টরের থাকবে, লিঙ্কারও থাকবে। এখন তুমি আবার জিজ্ঞেস করতে পারো লিঙ্কার কোনটা, কানেক্টর কোনটা। ঠিক আছে, যখন দেখবা তুমি যে এই যে একটা সেন্টেন্সের সাথে ধরো এইখানে ফুল স্টপ, এই ফুল স্টপের পরে আবার এখানে আরেকটা সেন্টেন্স বসতেছে, এবং তখন যদি তুমি দেখতে পাও যে এর পরে যেটা আছে, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স দেখা গেলেও তাদের স্টার্টিংয়ে, মানে সেকেন্ড সেন্টেন্সের স্টার্টিংয়ে যদি এখানে কোনো গ্যাপ থাকে, এই গ্যাপে অবশ্যই তখন তোমাকে কোনো না কোনো কানেক্টর বসাতে হয়। ওকে, তখন তোমাকে কোনো না কোনো কানেক্টর বসাতে হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন কিভাবে বসাতে হয় সেটা তোমাদের কাছে মানে লাগতে পারে, কেন বসাতে হয়। কারণ কি, তুমি দেখবা যখন যে এই সেন্টেন্সটা, এই যে ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্সের রিলেশনটা কি, এইটার সাথে এইটা রিলেশনটা কি, এই রিলেশনের উপর ভিত্তি করে বা রিলেশনটা কেমন ওইটার উপরে ভিত্তি করে ওই অনুযায়ী কিন্তু আসলে কানেক্টরটা বসাতে হবে। এখন ধরতে পারো লিঙ্কার কি, ধরো আমি তো এখানে একটু মেনশন করে দেই আগে, যে যখন তোমার প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স অথবা মানে পাশাপাশি দুই সেন্টেন্সের মধ্যে যে রিলেশন থাকে, ওই রিলেশনের উপরে সাধারণত হচ্ছে কানেক্টর বসে। এখন কথা হচ্ছে গিয়ে যদি তুমি লিঙ্কার্সে যাও, এই যে আমি ধরলাম একটা সেন্টেন্স এখানে পাইলাম, পাওয়ার পরে এরপরে মনে করো এটার মাঝখানে একটা গ্যাপ থাকতে পারে, এই যে একটা গ্যাপ থাকতে পারে এই জায়গাতে, অথবা দেখো, অথবা দুইটা গ্যাপ থাকতে পারে, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে। এরা যখন বসে তখন সাধারণত এদেরকে আমি বলতে পারি লিঙ্কার। ওকে, লিঙ্কার কি, একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকলে ওই গ্যাপটাতে সাধারণত এমন কিছু বসাতে হয় যাতে একই সেন্টেন্সের মধ্যে মানে দুইটা সেন্টেন্স থাকলে সেটা কানেক্ট হয়ে যায়। ওকে, দুইটা কানেক্ট হয়ে যায়। যেমনটা এইখানে একটা সেন্টেন্স আছে, আমি ধরলাম কানেক্টরসের ক্ষেত্রে লিখলাম, মনে করো এই যে লিখলাম হচ্ছে হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, তারপর আছে ড্যাশ, হি ফেইলড দ্য এক্সাম, অথবা হি ফেইলড ইন দ্য এক্সাম, ইন দ্য দিয়ে দিই, হ্যাঁ ইন দ্য দিয়ে দিই, এই যে ইন দ্য এক্সাম। এখন দেখো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, যে এই যে হি ওয়ার্কড হার্ড,
এইখানে কিন্তু একটা পজিটিভ দিক প্রকাশ পায়, ঠিক আছে, একটা পজিটিভ দিক প্রকাশ পায় যে সে কঠোর পরিশ্রম করছে। হ্যাঁ, কিন্তু আবার যদি একটু খেয়াল করে দেখো যে এইখানে যেটা তুমি দেখতে পাচ্ছ হি ফেলড ইন দ্য এক্সাম, এইখানে কিন্তু একটা নেগেটিভ দিকও প্রকাশ পায়। সে একটা মানে কি, সে কঠোর পরিশ্রম করছে, সে ব্যর্থ হয়েছে, তার মানে কি এর কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সে ব্যর্থ হয়েছে। যদি কোনো সেন্টেন্সের এক পাশ পজিটিভ এক পাশ নেগেটিভ থাকে এবং সেটা দুইটা পাশে আলাদা করা থাকে, সেই ক্ষেত্রে সাধারণত আমরা কি বসাই, সেই ক্ষেত্রে আমরা বসাই বাট, অথবা বসাই অন দি আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রারি, অথবা কন্ট্রারিলি, এইভাবে হচ্ছে কথাগুলো বসাই, তাই না? এখন এইখানে যে দুইটা সাবজেক্টের মধ্যে রিলেশনটাকে উল্লেখ করে যে কানেক্টর বসে সেটা হচ্ছে বাট, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অথবা কন্ট্রারিলি এক্সেট্রা। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো যে এইখানে আমি লিখলাম হি ইজ ড্যাশ ট্যালেন্টেড ড্যাশ ইন্টেলিজেন্ট। এইটা একটা দিয়ে হইতে পারে, দুইটা দিয়ে হইতে পারে, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে যে তুমি এইখানে যখন একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ দেখতে পারো, একটা সেন্টেন্সে গ্যাপ, দ্যাট মিনস ওইটা হচ্ছে লিঙ্কার হিসেবে কাজ করবে, ওকে? তাহলে তুমি দেখতে পাচ্ছ হি ইজ ড্যাশ ট্যালেন্টেড ড্যাশ ইন্টেলিজেন্ট, আমি কি দিতে পারি হি ইজ বোথ ট্যালেন্টেড অ্যান্ড ইন্টেলিজেন্ট। তুমি চাইলে কি করতে পারো, নট অনলি বাট অলসো দিতে পারো, ওকে? তার মানে এইখানে এটা লিঙ্কার হিসেবে কাজ করছে, এটা কি হিসেবে, কানেক্টর হিসেবে কাজ করছে। কানেক্টরের মধ্যে যে দুইটা পার্ট, তার দুইটাই আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে গিয়ে মানে দুইটা সেন্টেন্স আলাদা আলাদা, বাট মাঝখানে মানে কি এই দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশন কি, ওই অনুযায়ী মাঝখানে কানেক্টর বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে? সো এই জিনিসগুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে যে দেখো দেখো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, কি করতে হবে, ধরো তুমি চেঞ্জিং সেন্টেন্স তো করে ফেলছো, তাই না? চেঞ্জিং সেন্টেন্স করে ফেলছো না? চেঞ্জিং সেন্টেন্সের কিন্তু সমস্ত পার্ট এইখানে লাগে, চেঞ্জিং সেন্টেন্সের পার্টগুলো লাগবে, ওকে? চেঞ্জিং সেন্টেন্সের পার্টগুলো লাগবে। 2 নাম্বার হচ্ছে কনজাংশন জানা লাগবে, কনজাংশন জানা লাগবে, ওকে? চেঞ্জিং সেন্টেন্সের সমস্ত পার্ট বলতে আমি বোঝাচ্ছি স্পেশালি তোমরা কোনটা জানবে, স্পেশালি তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবে, ওকে? তারপরে কি করবে, রিলেটিভ প্রোনাউন এইটা করবে, তারপরে কি করবে, তারপরে করতে পারো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওকে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন জিনিসগুলো জানা লাগে জিজ্ঞেস করতেই পারো, দো অথবা অল দো, ঠিক আছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, অথবা অ্যান্ড অর বাট, এইগুলোও কিন্তু থাকে, ঠিক আছে? শুধু যে এইগুলো থাকে তা না, এছাড়া যে সো দ্যাট আছে, তার কিছু দূর পরে সো, তার কিছু দূর পরে দ্যাট আছে, এই জিনিসগুলো জানা লাগে, ওকে? তোমরা ইতিমধ্যে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা শেষ করেছো, তাই তোমরা এই ব্যাপারগুলো একটু ভালো করে জানতে পারবে যে ওইগুলো থাকলে মানে এইটাও কানেক্টর হিসেবে বসে, ওকে? কানেক্টর হিসেবে বসে। এই কনজাংশনের কথা বলেছি আমি ইতিমধ্যে, কনজাংশন লাগে। তারপরে তোমার কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো খুবই দরকার পড়ে, ওকে? যে নিয়মগুলো খুবই দরকার পড়ে, ঠিক আছে? ভুলে একটা স্লাইড অবশ্য আসছে, ও মা, এটা কেন আসলো এই জায়গায়? এইটাকে একটু রিমুভ করে দেই, এই তো ঠিক আছে। এছাড়া তোমার কি জানে, এই দেখো, এই পরে আসো, আমি একটু ইয়েতে যাই, নিয়মে যাই, কিছু নিয়ম আমার দেখার দরকার আছে, ওই নিয়মগুলোতে চলে যাই।
জাস্ট কিছু বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, যদি তুমি কোনো জায়গায় দেখতে পাও সিমিলার টাইপস অফ সেন্টেন্সেস, সিমিলার টাইপস অফ সেন্টেন্সেস, ওকে, একেবারে সেম টু সেম সেন্টেন্স, একই কথা ব্যাখ্যা করে, তাহলে কি দিবা? তাইলে দিবা হচ্ছে বিসাইডস দিতে পারো, অথবা মোর ওভার, অথবা লিখতে পারো হচ্ছে ফার্দারমোর, অথবা লিখতে পারো হচ্ছে ইন অ্যাডিশন। হ্যাঁ, আমি আচ্ছা এইটা এইভাবে দেই, হ্যাঁ, ইন অ্যাডিশন, অথবা লিখতে পারো কি ইন অ্যাডিশন টু। তার সাথে যদি কেউ চায় যে অ্যাডিশনালি লিখতে পারে, এই কটা জিনিস চাইলে আমরা লিখতে পারি, ওকে, অ্যাডিশনালি। এইপরে 2 নম্বরে আসো, এখানে যে সেন্টেন্স থাকুক, এখানে মনে করো যে সেন্টেন্স থাকুক, তারপরে ফুল স্টপ, তারপরে গ্যাপ, তারপরে হচ্ছে গিয়ে অপোজিট টাইপ অফ সেন্টেন্স। অপোজিট মানে কি? ওই পাশে যা আছে তার থেকে বিপরীত সেন্টেন্সটা এই জায়গাতে আছে, তখন কি করতে হবে? তখন যদি এমন দেখা যায়, যেমন ওই সময় দেখাইছিলাম, হ্যাঁ, তখন যদি এমন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বাট বসাবা, হ্যাঁ, তারপরে অন দি আদার হ্যান্ড বসাবা, এটা আলাদা এখান থেকে, তারপরে অন দ্য কন্ট্রারি বসাবা, এইগুলো বসাইতে পারো, ঠিক আছে? তারপরে কি কন্ট্রারিলি বসাইতে পারো, এই জিনিসগুলো তুমি চাইলে বসাইতে পারো, ওকে। এই পাশে যে সেন্টেন্স, এই পাশে হচ্ছে আলাদা রকমের সেন্টেন্স, এই আর কি, তখন এটা বসাবা। 3 নম্বরে হ্যাঁ, অ্যাজ এ প্রসেস অফ ওয়ার্ক, ওকে, অ্যাজ আ প্রসেস অফ ওয়ার্ক, এমনটা কাজের একটা প্রক্রিয়া, কাজের একটা প্রক্রিয়া থাকতে পারে। মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, মানে কি, ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক আ কাপ অফ টি। ফার্স্টলি এই কাজ করতে হবে, সেকেন্ডলি এই কাজ করো, দেন এই কাজ করো, আফটার দ্যাট এই কাজ করো, সবার শেষে চলে যাবে কি অ্যাট লাস্ট অথবা লাস্টলি, ওকে। তো এই হচ্ছে কাহিনী, আমি এইটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেমন তাহলে কি করবা? ফার্স্টলি, অথবা আমরা কি দিতে পারি? অথবা আমরা দিতে পারি অ্যাট ফার্স্ট, তারপরে থাকতে পারে কি সেকেন্ডলি বা অ্যাট সেকেন্ড, তারপরে থার্ডলি, অথবা অ্যাট থার্ড, তারপরে আসো এখানে হইতে পারে দেন, অথবা বসতে পারে আফটার দ্যাট, অথবা থাকতে পারে লাস্টে অ্যাট লাস্ট, অথবা লাস্টলি, এরকম হইতে পারে। এটা যে শুধুমাত্র অ্যাজ আ প্রসেস অফ ওয়ার্ক হইতে পারে সেটাও কিন্তু না, হ্যাঁ, এখানে হইতে পারে কি, এখানে অসংখ্য এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি এই কাজটা করতে পারি, অসংখ্য এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে, অ্যাজ আ প্রসেস অফ ওয়ার্ক। অথবা এখানে হতে পারে ফর গিভিং সাম এক্সাম্পলস, ফর গিভিং সাম ক্লুজ, অথবা দিতে পারি গিভিং সাম এক্সাম্পল, ওকে। এই কয়টা ক্ষেত্রে এইটা বসতে পারে, এই কয়টা ক্ষেত্রে এইটা বসতে পারে, ঠিক আছে। তো এইবার আমরা কি করতে পারি, এইখানে আমরা 4 নাম্বারটা করে ফেলি।
ঠিক আছে, এখানে আমরা 4 নাম্বারটা করে ফেলি, কোনো কাজের ফলাফল। ওকে, হ্যাঁ, তার মানে এখানে আমি কি লিখতে পারি, কোনো কাজের ফলাফল, কোনো কাজের ফলাফল। এই ফলাফলটা যখন আসবে তখন তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো হচ্ছে গিয়ে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো। ঠিক আছে, তারপর লিখতে পারো কি অ্যাজ আ কনসিকুয়েন্স, এইটা লিখতে পারো। ঠিক আছে, তারপর লিখতে পারো কি দেয়ারফর, বাট দেয়ারফরটা না, দেয়ারফরটা এটাতে বসাইলে আচ্ছা অসুবিধা নাই, দেয়ারফর বসো, হ্যাঁ, কিন্তু যখন দেখবা যে কোনো কিছুর উচিত বুঝাইছে, শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত সেন্টেন্সের আগে, শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত সেন্টেন্সের আগে আমাদের বসাতে হবে সো, সো বসাতে পারি। ওকে, সো বসাতে পারি, অথবা বসাইতে পারি কিন্তু এই জায়গায় দেয়ারফর বসে, এই জায়গায় দেয়ারফর বসে। লাস্ট দুইটা সূত্র লিখব, লাস্ট দুইটা সূত্র। কোন সেন্টেন্সের ফার্স্টে যদি আইডিয়া থাকে, আইডিয়া থাকে ফার্স্টে, হ্যাঁ, দেন মনে করো ফুল স্টপ, তারপরে গ্যাপ, তারপরে হচ্ছে গিয়ে সেন্টেন্স আবার দেওয়া আছে, তখন কি করবা, তখন তোমাকে এই যে গ্যাপটা আছে এই গ্যাপে বসাইতে হবে হচ্ছে ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল, অথবা বসাতে হবে হচ্ছে ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, ফর ইনস্ট্যান্স, অথবা এই দুইটা লিখতে পারো, এই দুইটা লিখতে পারো। আবার সাথে দিতে পারো কি সাচ অ্যাজ, সাচ অ্যাজ দিতে হলে কি করতে হবে, ম্যাক্সিমাম টাইমে সাচ অ্যাজটা, এই যে ম্যাক্সিমাম টাইমে এই সাচ অ্যাজটা আমরা লিঙ্কার হিসেবে বসাবো, এরকম কোনো আইডিয়া দেখলে আমরা লিঙ্কার হিসেবে বসাবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, লিঙ্কার হিসেবে বসাবো। ঠিক আছে, কিন্তু যদি তুমি দেখতে পাও, যদি তুমি এমনটা দেখতে পাও যে আইডিয়া আছে, হ্যাঁ, তারপরে মানে কি সেন্টেন্স মানে কি অনেকগুলো আছে, ঠিক আছে, মনে করো এটার পর একটা সেন্টেন্স আছে, আবারও এইরকম করে মানে আবার একটা সেন্টেন্স আছে, এরকম করে কি হইতেছে ডট ডট দিয়ে মনে করো যে এইভাবে যাইতেছি, তখন কি হইতেছে, তখন কিন্তু এই যে 7 নাম্বার যে নিয়মটা, এই যে 7 নাম্বার যে নিয়মটা, এই নিয়মটা সেম টু সেম, সেম টু সেম তোমার 3 নাম্বার নিয়মের মতো কাজ করবে, এই 3 নাম্বার নিয়মের মতো কাজ করবে। ঠিক আছে, মানে আইডিয়া আছে, তারপরে এরকম গ্যাপ দিয়ে কতগুলো সেন্টেন্স আছে, হ্যাঁ, যে এরকম ধরো উই মে টেক পটেটো ইনস্টেড অফ রাইস, তারপর ড্যাশ, মানে কি সরি ফার্স্ট তুমি লিখতে পারো কি উই ক্যান চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট বাই ইটিং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস, তারপরে শুরু করলাম উই মে টেক পটেটো ইনস্টেড অফ রাইস। তার মানে কি এখানে একটা ছিল, আর একটা থাকার কারণে তুমি কি দিতে পারো, ফর এক্সাম্পল দিতে পারো, কিন্তু ওই রকম যদি একটা না থেকে আরো কয়েকটা থাকে তখন কিন্তু সেখানে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি অথবা অ্যাট সেকেন্ড, থার্ডলি অথবা অ্যাট থার্ড এই জিনিসগুলো চলে আসবে। ওকে, ফার্স্টে যে উদাহরণটা দিয়েছিলাম যে উই মে চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট বাই টেকিং ডিফারেন্ট ফুডস, হ্যাঁ, এটা কি একটা আইডিয়া ছিল যে আমরা হয়তো চেঞ্জ করতে পারি আমাদের খাদ্যাভ্যাসটা ভিন্ন ধরনের খাবার নিয়ে,
তারপরে যদি আমি একটা সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সটা এরকম হতে পারে যে উই মে টেক পটেটো ইনস্টেড অফ রাইস। দ্যাট মিনস তখন আমি ফার্স্টে আইডিয়া দিয়েছি এবং তারপরে আমি হচ্ছে গিয়ে আরেকটা সেন্টেন্স বলেছি। ওই আইডিয়ার উপরে যখন আমি একটা সেন্টেন্স বলবো তখন তা হবে ফর এক্সাম্পল। ওই আইডিয়ার উপরে যখন আমি অনেকগুলো সেন্টেন্স বলবো তখন হয়ে যাবে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি অথবা অ্যাট সেকেন্ড, থার্ডলি অথবা অ্যাট থার্ড, বা দেন বা আফটার দ্যাট, এগুলো হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তুমি একটা কাজ করলে তারপরে আরেকটা ঘটনা ঘটলো, সেখানে তুমি দেন বসাতে পারো। দ্যাটস ইট। এই 7টা সূত্র ফলো করলেই আল্লাহর রহমতে হয়ে যাবে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলেছিলাম, চেঞ্জিং সেন্টেন্স তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, রিলেটিভ প্রোনাউন, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো লাগবে, এবং তার সাথে কনজাংশন লাগবে, এবং লাগবে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। অ্যাডভার্ব লাগবে। You know about adverbial of time, adverbial of place, adverbial of manner, adverb of degree, adverb of frequency, affirmative or negative adverb. এই যে অ্যাডভার্বগুলো দেখতে পাচ্ছ, এই অ্যাডভার্বগুলোই তোমার এখানে কাজ করবে ইনশাল্লাহ। আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, আর যারা সাফিক্স প্রেফিক্স করেছো তারা অবশ্যই ভালো জানো যে সাফিক্স প্রেফিক্সের মধ্যে অ্যাডভার্ব কোথায় বসে। একটা সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্সের শেষে বসে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে, এবং অবজেক্টের পরে বসে। এই কয়টা জায়গায় কিন্তু সাফিক্স প্রেফিক্সের অ্যাডভার্ব বসে। ওকে, তো এইটা বা সাফিক্স প্রেফিক্সে কিন্তু পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেটিভ, পজিশন অফ ভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব এগুলো উল্লেখ করা অলরেডি আছে। ওকে, তাহলে আমরা এই সূত্রের উপর ভিত্তি করে এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী কোশ্চেনে। যে কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে সাধারণত আমরা ঢাকা বোর্ড না, অ্যাকচুয়ালি 2024 এবং 25-এর কোশ্চেন। তোমাদের যদি আরও কিছু সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আমরা স্কুলের কোশ্চেন অবশ্যই সলভ করাই দিব। দেখো, ইট ইজ নোন টু অল ড্যাশ, আমরা সকলে জানি যে লিঙ্কার হিসেবে কাজ করবে। এখানে দেখো, এখানে কিন্তু তুমি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। দেখো, এখানে তুমি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ অলরেডি, আবার এখানে তুমি আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতে, এইখানে এই সেন্টেন্সের সাথে একই সেন্টেন্সের মধ্যে কানেক্ট করতে কিন্তু দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। ওকে, দুইটাই মানে কি, একটা দিয়ে কি বলছে, একটা দিয়ে তোমাকে জানাইছে। ইট ইজ নোন টু অল, সকলে জানেন, মানে সর্বজনীন বর্ণনা বলতে হয়। ওকে, সর্বজনীন বর্ণনা। There are many metals cheaper than gold. এখানে আরো অনেক মেটাল, ধাতব পদার্থ রয়েছে যা হচ্ছে চিপার দেন গোল্ড। কিসের? স্বর্ণের থেকে সস্তা। Though they look like it, যদিও তাদেরকে দেখতে একই রকম মনে হয়, কিন্তু স্বর্ণের দাম বেশি, তাই না? তার মানে কি, এই কথাটা যা আছে ওই কথাটা আরেকটু বিপরীত। ওকে, ড্যাশ দে গ্লিটার ফর সাম টাইমস, দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। এখন কি, গ্লিটার চকচক করে। দেখো, এইখানে বুঝাইছে কি, চকচক করে, তাই না? চকচক করে বুঝাইছে, কিন্তু এই জায়গাটায় আবার কি বুঝাইছে? এই জায়গাটায় ফেড অ্যাওয়ে, ঠিক আছে? কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, অথবা কি ঝরে যায়, তাই না? ঝরে যায়, অথবা কি হয়, অথবা মানে কি, এইটার গুণগত মান কি হয়ে যায়, মানে থাকে না দীর্ঘ সময় পরে। তার মানে কি, এখানে একটা কি চকচক, আর এখানে কি তার বিপরীতটা। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখানে চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়মটা আছে ওই নিয়ম অনুযায়ী এখানে আমরা দো অথবা অল দো বসাবো। দো অথবা অল দো, তার মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের এটা বসাইলাম। ওকে, এবার দেখো, ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল, এখানে এমন মানুষ রয়েছে, একটু খেয়াল করো, এখানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? আমাকে বসাইতে হবে কিন্তু এই যে পিপল দেখে হচ্ছে কি আমাকে এখন কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। এইটার উপরে কানেক্ট করবে হচ্ছে কি আমাদের
এই রিলেটিভ প্রোনাউনটা। ওকে, যেহেতু পিপল দিয়ে আছে তার মানে আমাকে ব্যক্তি বা তার নামের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাতে হবে, অব্যক্তি বা বস্তু থাকলে তার নামের পরিবর্তে হুইচ অথবা দ্যাট বসাতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে জায়গার নাম থাকলে সেখানে আমরা ওয়্যার দিতে পারতাম, এই আর কি। তাহলে আমরা কি করব, আমরা এখানে বসাবো হচ্ছে গিয়ে হু, আমরা এখানে হু বসাবো। ওকে, আমরা এখানে হু বসাবো। Who are outwardly very gentle and polished, later won their real identity. ফার্স্টে দিছে কি, ফার্স্টে একটু দেখলে বুঝতে পারবা যে ফার্স্টে কিন্তু প্রশংসা করছে, ভেরি জেন্টল অ্যান্ড পলিশড। ওকে, কি করছে, প্রেইজ বা প্রশংসা করেছে। এই প্রশংসার পরে কি করেছে, later on their real identity is revealed. তাদের পরবর্তীতে কি হয়েছে, আসল পরিচয়টা প্রকাশ পেয়ে গিয়েছে। আসল পরিচয়টা কি হয়েছে, প্রকাশ পেয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, কেন তাদের এই রিয়েল আইডেন্টিটিটা প্রকাশ পায়, কেন, এই কেনর কথা যদি আমি উল্লেখ করতে যাই তাহলে দেখো এই জায়গায় আমি কেন বললে কারণটা লিখতে হয়। যেখানে রিজন আছে সেখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস। রিজন যেখানে থাকবে সেই জায়গায় তোমাকে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ বসাতে হবে। তুমি অবশ্য অ্যাজ দিতে পারো অথবা বিকজ দিতে পারো, সিন্সটা হচ্ছে গিয়ে সবসময় পাস্ট টেন্সের ক্ষেত্রে বসাইও। ওকে, পাস্ট টেন্সের ক্ষেত্রে বসাও। দ্যাট ইজ ওয়াই, যার কারণে পিপল সে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ইহা একটা প্রবাদ, আর এই প্রবাদে সাধারণত আমাদের দ্যাট বসাতে হয়। প্রবাদে তো হচ্ছে গিয়ে লিঙ্কার্স থাকলে সেটা একদম ফিক্সড অর্ডারে বসে, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা এইভাবে করতে পেরেছি। তোমাদের কাছে কিছু যদি কনফিউশন বা ইয়ে থাকে অবশ্যই আমার এফটিতে দেওয়া বা এফটির ইউটিউব চ্যানেল দেওয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ভিডিও আছে, ওই ভিডিওতে তোমরা আরও ভালো করে হচ্ছে গিয়ে বুঝতে পারবে যে কেন আমি এই লিঙ্কারগুলো বসিয়েছি। এবং তার পাশাপাশি আজকে একটা শর্ট ক্লাস বা একটা শর্ট আইডিয়া যে তোমাদেরকে আমি এখানে দিলাম, এই আইডিয়াটাও তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আসো এইবার আমরা হচ্ছে গিয়ে কি করব, এইবার আমরা রাজশাহী বোর্ড 2024, যেটা বরিশাল বোর্ড 2024ও এসেছিল, কিন্তু এর আগেরটা যদি একটু দেখো যে কোশ্চেন রিপিট হয়েছে। ঢাকা বোর্ড 2024-এ যেটা আসছে সেটা কিন্তু সিলেট বোর্ড 2015-তেও এসেছিল। ওকে, তার মানে 9 বছর আগের কোশ্চেন আমার রিপিট হয়েছে। কোশ্চেন রিপিট হইতে পারে, আমি আবারও বলছি কোশ্চেন রিপিট হইতে পারে, সম্ভাবনা আছে যেমন, আবার সম্ভাবনা নাই এইটাও সত্যি। ওকে, তাহলে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, এইখানে ফেসবুককে ধরা হয়েছে। খেয়াল করলে দেখো ফেসবুককে ধরা হয়েছে এই জায়গায়, তাই না? এই যে ধরলাম ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম এবং এই ফেসবুককে কিন্তু এই জায়গায় আবার মেনশন করা হচ্ছে। মেনশনটা কিন্তু ফেসবুককেই করতেছে, তার মানে ফেসবুক কি কোনো ব্যক্তি না, ফেসবুক কিন্তু একটা মানে কি একটা থিং, ঠিক আছে, একটা অবজেক্ট ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি বসাবা, সেই ক্ষেত্রে তোমরা বসাবা হচ্ছে উইচ অথবা দ্যাট বসালা, ঠিক আছে। উইচ মানে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম, উইচ অথবা দ্যাট ইজ ভেরি পপুলার। ওকে, ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স। আচ্ছা দেখো, ইট প্রোভাইডস দ্য ইউজার্স, যদি খেয়াল করো তাহলে এখানে একটু দেখো কি দেয়, ভ্যারিয়াস ইনফরমেশন, সরি আমি আরেকটু নিয়ে যাই। ওকে, এটা কি করে, বিভিন্ন ধরনের তথ্য দেয়। হ্যাঁ, এবার অল ডু নট ইউজ ইস ফর পজিটিভ পারপোজেস, সবাই কিন্তু এইটাকে আবার ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে না। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ হচ্ছে এইটার একটা সাইড পজিটিভ এবং এখানে একটা কমা আছে,
এখানে একটা কমা আছে, কমার পরে কিন্তু এখানে ডু নট ইউজ, তার মানে এটা পাশটা নেগেটিভ, তাই না? এক পাশ পজিটিভ আর এক পাশ যদি নেগেটিভ থাকে, এক পাশ পজিটিভ এক পাশ যদি নেগেটিভ থাকে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? দো অথবা অল দো। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট তখনই বসতো যখন এইটার পরে কোনো পসেসিভ প্লাস আইএনজি থাকতো। যেহেতু এইটার পরে কোনো পসেসিভ প্লাস আইএনজি নাই, তাই আমরা চেঞ্জিং সেন্টেন্সের দো অথবা অল দো নিয়ম এটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করব? দো দিলাম, চাইলে আমরা অল দো দিতে পারি। ওকে, অল দো দিতে পারি। মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক গ্রাহক ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার্স সামটাইমস ইউজ ইট। তার মানে কি, এইখানে দুইটা সাবজেক্টকে মেনশন করা হয়েছে। এই জায়গাটায় দুইটা সাবজেক্টকে বা দুই ধরনের সাবজেক্টকে মেনশন করা হয়েছে। যখন দুই ধরনের সাবজেক্ট এই জায়গায় মেনশন হয়েছে, তার মানে তুমি খুব ভালো করে জানো এখানে আমাদের কিন্তু অ্যান্ড অর বাট এগুলার কিছু বসে। বাট দুইটাকে যেহেতু মেনশন করা হয়েছে, দুইটাকে একত্র করা হয়েছে অ্যান্ড, একটা আরেকটার বিপরীত সেটা হচ্ছে অর। আর যদি এইরকম থাকতো এই পাশ পজিটিভ ওই পাশ নেগেটিভ, কিন্তু লিঙ্কার হিসেবে বসাইতে হবে, তখন সেটা বাট। লিঙ্কার হিসেবে বাট বসে, কানেক্টর হিসেবেও বাট বসে, দুইভাবেই বসে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখে ফেলবো মেনি ফেসবুক ইউজার্স অ্যান্ড লিখে ফেলবো সাম অফ দ্য ইয়াংস্টার্স সামটাইমস ইউজ ইট whimsically, which creates dash misunderstanding dash destroys social peace and order. আমরা যারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছি, যদি আমরা এরকম দুই ধরনের এ দেখতে পাই, তাহলে আমরা কি করি? আমরা হয় বোথ বসাই, তার কিছু দূর পরে অ্যান্ড বসাই, যদি সেটা সিমিলার টাইপ অফ অ্যাডজেক্টিভকে ইয়ে করে। তার মানে কি, সিমিলার অ্যাডজেক্টিভকে মেনশন করলে তখন এটা হয়। শুধুমাত্র এইটাই না, তুমি চাইলে এখানে নট অনলি বসাতে পারো, তার কিছু দূর পরে বাট অলসো বসাতে পারো। ওকে, এইটাতেও সেম জিনিস ক্রিয়েট হয়। তারপরে এখানে আছে হচ্ছে আইদার অর, অথবা আছে নাইদার, তার কিছু দূর পরে নর। আমরা যদি কেউ অল্টারনেটিভ চিন্তা করি বা অল্টারনেটিভ কোনো কিছু নেই, তাহলে সেই ক্ষেত্রে আইদার অর আর নাইদার নর আসে। এবার আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি হচ্ছে বোথ অথবা অ্যান্ড, নাহলে নট অনলি বাট অলসো। আমি নট অনলি ইউজ করলাম এই পাশে, আমি যদি এই পাশে নট অনলি ইউজ করি, ওই পাশে আমাকে বাট অলসো দিতেই হবে। আর যদি আমি বোথ ইউজ করতাম এই পাশে, তাহলে এই পাশে আমাকে অ্যান্ড দিতেই হইতো। এই হচ্ছে ব্যাপার। ওকে, আসো আমরা একটু পরেরটায় যাই। কুমিল্লা বোর্ড 2024-এ, হ্যাঁ, আমাদের এর আগের বছরগুলোতে কি কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলোর উপরে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই, বা এই ধরনের কোশ্চেন হয়েছিল এবং এই ধরনের অ্যান্সার কিভাবে করতে হবে সেটার একটা ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখো, ইট ইজ নোন টু অল, সবাই জানে যে এটা কি সর্বজনীন বর্ণনা, মাথায় রাখতে হবে। এই ধরনের কোনো কিছু থাকলে তা হচ্ছে সর্বজনীন বর্ণনা, মানে সব জায়গায় স্বীকৃত। ঠিক আছে, সবাই জানে, এই সবাই বলে, ঠিক আছে, এই কথাগুলো সবাই জানে, সবাই বলে, সবাই চিন্তা করে, এই কথাগুলোই পরে সবসময় দ্যাট থাকেই, এই কথাগুলোর পরে সবসময় দ্যাট থাকে। তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে দ্যাট দিয়ে দিব, দ্যাট। ওকে, এটা দেওয়ার পরে অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর উইমেন, মানে এই অর্ধেক জনসংখ্যা যারা আছে তারা কিন্তু মহিলা। ওকে, দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইট অ্যান্ড প্রিভিলেজেস ড্যাশ মেন এনজয়। ঠিক আছে, তারা কিন্তু কি করে? তারা অবশ্যই সমান সুবিধা নেয়, এবং মানে কি সমান অধিকার নেয় বা সমান সুবিধা নেয়, ড্যাশ মেন এনজয়। ঠিক আছে, তার মানে কি যেটা পুরুষেরা এনজয় করে। আমরা দিতে পারি কি, যেটা এখানে অর্থের ভিত্তিতে আসে, এখানে অর্থের ভিত্তিতে আসছে, দ্যাটস ওয়াই আমরা কি করব? অ্যাজ দিয়ে দিব, অ্যাজ মেন এনজয়। ওকে,
ড্যাশ ইন দ্য রিয়েলিটি দে ডু নট গেট দ্য ডিউস। এখন দেখো এইখানে বলা আছে কি, এইখানে তুমি যা বলতেছো এইখানে তার অপোজিটটা বলা আছে। তার মানে আমি যদি দেখি এখানে যে সেন্টেন্সটা উল্লেখ করা হয়েছে এখানে তার অপোজিট সেন্টেন্স উল্লেখ করা আছে, মানে এইটা আরেকটার থেকে বিপরীত, এইটা আরেকটার থেকে বিপরীত। যখন বিপরীত কিছু বোঝাবে তখন আমাদেরকে অবশ্যই করতে হবে কি, বাট বসাতে হবে, আমাদেরকে অবশ্যই বাট বসাতে হবে। বাট ইন রিয়েলিটি, কারণ তুমি এখানে অন দি আদার হ্যান্ড ইন রিয়েলিটি বলতে পারবা না, অন দ্য কন্ট্রারি ইন রিয়েলিটি বলতে পারবা না। কেন পারবা না জানো? এই দুটার পরে ফুল মানে কি কমা থাকবে, কিন্তু তুমি বাটটা ইউজ করতে পারবা লিঙ্কার হিসেবেও আবার কানেক্টর হিসেবেও। এই দুটার ক্ষেত্রে কমা থাকে না, না থাকলেও চলে। ওকে, তারপর দেখো, ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি দে শুড বি গিভেন প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে দে শুড বি গিভেন প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আমি ধরলাম এই কথাটা লেখা আছে শুড বি গিভেন প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আচ্ছা কেন দিব, কেন এদেরকে আমি প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিব? এইটা যে আমি দিব এটা দেওয়ার পিছনে তো কারণ আছে, এখানে তো একটা রিজন আছে। তার মানে এটা রিজন কাজ করতেছে কেন দিতে হবে, কারণ প্রত্যেকটা মহিলাই হচ্ছে পটেনশিয়াল মাদার অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন। মানে কি, বাচ্চাকে যে সে যেভাবে প্রভাবিত করে ইজ এ ভেরি গ্রেট, খুবই ভালো। তার মানে কি, মা যদি শিক্ষিত হয় বাচ্চা শিক্ষিত হবে, এই কারণেই হচ্ছে কি তাদেরকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিতে হবে, এইটাই কারণ। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখানে দিতে পারো বিকজ, বিকজ দিতে পারো। আমার মতে এখানে বিকজ দেওয়া উচিত। রিজন যেহেতু বলছে সিন্স অ্যাজ বিকজ আসে, সিন্সটা আসবে অতীতে মানে একদম পাস্টের ক্ষেত্রে অ্যাজ অথবা বিকজ তুমি এখানে বসিয়ে দিবা। ঠিক আছে, বিকজ এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ রিয়েলি গ্রেট ড্যাশ উই শুড। এই যে শুড দিয়ে একটা পাইছি, কি শুড দিয়ে একটা পাইছি, এই যে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত সেন্টেন্স যেগুলো থাকে সেগুলোতে সাধারণত আমরা কি বসাই, একদম একটা সরকারি নিয়ম বসাই দেই। সেই সরকারি নিয়মটার নাম হচ্ছে সো। ওকে, এইটার নাম হচ্ছে, আচ্ছা এটা এই কালি কেন ইউজ করলাম, এটা তো আমি অন্য কালি ইউজ করব। এটার নাম হচ্ছে গিয়ে সো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? ইফ ইউ ফিল এনি হেজিটেশন টু মানে কি ডুইং দিস থিং, ডোন্ট হেজিটেট টু আস্ক মি অ্যাবাউট দ্য অ্যান্সার অর ওয়াই দ্য অ্যান্সার ইজ গিভেন। ওকে, দেখো যশোর বোর্ডে দেখো উই নো, আমরা জানি এটা কি সর্বজনীন বর্ণনা। এগুলোর পরে সবসময় কি বসে, দ্যাট বসে, ওই যে উপরে দেখো দ্যাট লেখা আছে। ওকে, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। কেন ভাই গাছ কেন গুরুত্বপূর্ণ? তার মানে এইখানে অবশ্যই এই কথার উপরে রিজন কাজ করে, রিজন কাজ করে, করে না? রিজনটা কাজ করতেছে। এইটাও না, এইটাও মানে 15, 16, 17 কোনো বোর্ডে আসছিল, আমি করাইছি, আমার মাথায় আছে, হ্যাঁ আসছিল। তার মানে এই যশোর বোর্ড 2024 এইটাও কিন্তু কোনো না কোনো বোর্ডে ছিল, যেটা মেনশন করা নাই এখানে। তার মানে কি, তোমরা যদি 15 থেকে 20 পর্যন্ত সালগুলো খুব ভালো করে পড়ো না, তুমি দেখবা 21 সালে তো পরীক্ষা হয় নাই, 22, 23, 24, 25 এর মধ্যে না এই বোর্ডগুলো আছে অনেকের কাছে। 2015 সালের বর্তমানে যে বইগুলো বের হয়েছে 2015 সালের বোর্ডটা নাই, এরপরে দেখবা যে 2016 সালেরটাও থাকবে না। পুরাতন কোশ্চেন্স সাথে রাখো, যদি পুরাতন বইতেও সেটা থাকে নাও, প্র্যাকটিস করো, ওখান থেকে কাজে দিবে। বুঝাইতে পারছি তোমাদেরকে? আশা করি তো পারছি। তাই যে রিজন কাজ করতেছে, তাহলে আমি কি করব, আমি অ্যাজ দিলাম বা বিকজ দিলাম, তুমি দাও যেটা দাও।
রিজন বলতে সিন্স অ্যাজ বিকজ বসাই। ওকে, সিন্সটা আমরা পাস্টে বসাই। অ্যাজ দে প্রডিউস অক্সিজেন, যেহেতু তারা কি করে, যেহেতু তারা অক্সিজেন প্রডিউস করে, তাহলে ড্যাশ ইজ এ মাস্ট। এই যে এইখানে আমার একটা কথা আছে, তারা তো অক্সিজেন প্রডিউস করে, হ্যাঁ, এইখানে তার মানে কোনটাকে মাস্ট ইউজ করতে বলা হয়েছে? দে মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স না, অক্সিজেন ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, তাই না? তুমি যদি ধরতে না পারো, ফার্স্টে সাবজেক্টের সাথে মিলাবা, মিলাই দেখবা এই সেন্টেন্সের সাথে মিলে কিনা, তারপর অবজেক্টের সাথে মিলাবা, তারপর দেখবা এই সেন্টেন্সের সাথে মিলে কিনা। দেখো, দে ইজ এ মাস্ট, দে ইজ এ মাস্ট জীবনে হয় না, তার মানে অক্সিজেন ইজ এ মাস্ট এটা কিন্তু হয়। তার মানে রিলেটিভ প্রোনাউন কার বসবে? অক্সিজেনের বসবে। কার বসবে? অক্সিজেনের বসবে। তাহলে আমি এখানে অক্সিজেনের রিলেটিভ প্রোনাউন করব। ওকে, অক্সিজেনের রিলেটিভ প্রোনাউন করব। ওকে, এইটা করে ফেলবো। তাহলে এটা যদি করি তাহলে এখানে আসে কি? উইচ। এখানে আসবে 100% উইচ। ওকে, এইটা রিলেটিভ প্রোনাউন করতে বলছে। যখন কোনো সাবজেক্ট সম্পর্কে বা কোনো অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এই এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ফার্স্টে যে WH ওয়ার্ড বসাতে হয় সেগুলোই সাধারণত হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, which is a must for all living creatures. They are our best friends dash we are not conscious of it. ঠিক আছে, তার মানে এখন দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের কি খুব ভালো বন্ধু। আচ্ছা, আমি ধরলাম খুব ভালো বন্ধু, আওয়ার বেস্ট ফ্রেন্ড, কিন্তু দেখো এই জায়গায় আবার আছে কি? আর নট কনসিয়াস। তার মানে কি বুঝাইছে? এই পাঁচটাতে আছে পজিটিভ, এই পাঁচটাতে আছে পজিটিভ, এই পাঁচটাতে আছে কিন্তু নেগেটিভ। এক পাশে পজিটিভ আছে, এক পাশে নেগেটিভ আছে, এক পাশে পজিটিভ, এক পাশে নেগেটিভ। ওকে, তাহলে তোমার কি করতে হবে? তাহলে এই কাজটা এইভাবে করে করতে হবে। এক পাশ পজিটিভ, এক পাশ নেগেটিভ থাকলে কি হয়? বাট হয়, অন দি আদার হ্যান্ড হয়, অন দ্য কন্ট্রারি হয়। অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি কোথায় বসে? অন দি আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি বসে কানেক্টর হিসেবে। তুমি মাঝখানে বসাইতে পারো বাট, কানেক্টর কিন্তু বাটও বসে, কানেক্টর কিন্তু বাটও বসে। ওকে, বোঝা গেছে তো? এরপর আসো, টাইম ইজ কামিং, সময় আসতেছে, সময়। এখন সময় আসতেছে, তার মানে আমরা কি করব? সময়ের এখানে রিলেটিভ করব। আহা, কি করিয়া ফেললাম। এই যে সময়টা আছে, এই সময়কে বলা হয়েছে কি করতে? এইটা দিয়ে করতে। তার মানে সময় যখন উল্লেখ আছে, তার মানে আমাকে কি করতে হবে? এইটা যদি আমি রিলেটিভ করতে যাই তখন আমার কিন্তু বসে যাচ্ছে এখানে ওয়েন, এখানে আমাদের ওয়েন বসে যাচ্ছে। ঠিক আছে, ওয়েন বসে যাচ্ছে। ওয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস ড্যাশ উই শুড। দেখো এবার বাবারা, এই যে উই এর পরে শুড আছে, শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিনস এই ধরনের সেন্টেন্সের সাধারণত কি বসে? সো বসে। এই তো, আশা করি তোমাদের তো বুঝতে সমস্যা হয় নাই। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, যদি বুঝতে সমস্যা না হয় তাহলে অবশ্যই আমরা পরেরটাই ফিরে যাই, পরেরটাই ফিরে যাই। ওকে, একটু খেয়াল করে দেখো, এই জায়গা আছে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল ড্যাশ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ। দ্যাট মিনস এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে জায়গাটা আছে এখানে তুমি একবার কথা দেখতে পাচ্ছ, এটা একটা সিম্পল এক্সারসাইজ। ওকে, আবার দেখতে পাচ্ছ ইট ইজ গুড ফর হেলথ অ্যান্ড বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। তার মানে কি? সিম্পল এক্সারসাইজ। আমি ধরতেই পারি এখান থেকে আমার সিম্পল রিটার্ন আসবে, সিম্পল রেজাল্ট আসবে, কিন্তু তারা এই কথাটাকে উড়াই দিয়ে লিখছে কি? ইট ইজ গুড ফর হেলথ, মানে কি বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। তার মানে তুমি কি করতে চাচ্ছ? দেখো এই জায়গায় আমি যে কথাটা ধরতে পারি, এইখানে যা আছে, এখানে যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের ডিরেক্টলি একটা অপোজিট ইয়ে ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ডিরেক্টলি একটা অপোজিট সেন্টেন্স ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে দিতে পারি হচ্ছে দো। অপোজিশন ক্রিয়েট হইলে দো অথবা অল দো কমপ্লেক্সে বসে। কমপ্লেক্স তো তোমরা চিনোই, কমপ্লেক্সে সাধারণত দো অথবা অল দো থাকলে এক মানে কি সেন্টেন্সে দুইটা ফর্ম থাকে, এক পাশ নেগেটিভ এক পাশ পজিটিভ, এই পাশ যদি পজিটিভ হয় এই পাশ তো নেগেটিভ, এইরকম হচ্ছে ব্যাপার।
তাই না? আবার ওই পাশ নেগেটিভ হইলে এই পাশ পজিটিভ, এটাই তো ব্যাপার। তাহলে কি করব? ইট ইজ গুড ফর হেলথ এন্ড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ওকে, হচ্ছে ব্যাপার। সি নাম্বারে ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ এ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। তার মানে কি, এইখানে অপোজিট বললেও এই পাশে কি করছে, এই পাশে সেম জিনিসটা, হ্যাঁ সেম জিনিসটা এইখানে আমি দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? দেখো এখানে বলছে ড্যাশ মর্নিং এয়ার ইজ এ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। যেহেতু সকালের হাওয়া থাকে সতেজ এবং যে কোনো ধরনের নয়েজ অ্যান্ড পলিউশন থেকে থাকে মুক্ত, ইট কিপস আ সাউন্ড অ্যান্ড হেলদি। ইহা আমাদেরকে কি রাখে? ইহা আমাদেরকে সুরক্ষিত, সাউন্ড অ্যান্ড হেলদি, স্বাস্থ্যকর একটা পরিবেশ দেয়। তার মানে কি, এইটা থাকার কারণেই তো এটা দিছে। তার মানে কি বোঝায়? এটা রিজন বোঝায়, এটা রিজন বোঝায়। তাহলে আমি দিতে পারি কি, এই সেন্টেন্সটা দিয়ে আমি কোনো একটা রিজন দেখতে পারতেছি। হ্যাঁ, এই কারণে আমাদের এইটা আসে। ওকে, এইটার সাথে এইটা রিলেটেড, এই কারণে আমাদের এইটা আসে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে দিতে পারি অ্যাজ। মর্নিং ওয়াক কজ নাথিং ড্যাশ। খুব ভালো করে জানো এই জায়গায় কি বসবে। তোমরা যারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়ছিলা, অনলির পরে ব্যক্তি থাকলে অনলির জায়গায় নান বাট, অনলির পরে বস্তু থাকলে অনলির জায়গায় নাথিং বাট, অনলির পরে বয়স বা সংখ্যা থাকলে অনলির জায়গায় নট মোর দেন নট লেস দেন। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাটা একটা বাট বসাবো। এই জায়গাটা কি বসাবো? বাট বসাবো। ঠিক আছে? এই পরে দেখো এই জায়গায় ওই যে সরকারি নিয়ম শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখার সাথে সাথে একটা সো মাইরা দাও। ওকে, দেখার সাথে সাথে একটা সো মেরে দাও, শেষ। সো মানে সো দিবা, এই আর কি, আর কিছু বলি নেই। আসো এই পরেরটায় যাই। দেখা যাচ্ছে কি অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বলতে গেলে প্রায় পৃথিবীর সব দেশেই ভুগতেছে বেকারত্ব সমস্যা নিয়ে। ড্যাশ নাও হিয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি। অন্য দেশে কি, এই যে বাবারা দেখো, অন্য দেশগুলো এই সমস্যায় ভুগতেছে, আমাদের দেশে এই সমস্যা বেশি। অন্য দেশে ভুগতেছে যা, আমাদের দেশে কি বেশি? এখানে যা আছে এটা কি তার অপোজিট না? এখানে যা আছে এখানে তার অপোজিট না? যদি এরকম অপোজিট হয়, তার মানে এইখানে যে সেন্টেন্সটা দেখতে পারতেছি এইখানে তার থেকে বেশি মানেই তো অপোজিট সেন্টেন্স। যখন এই অপোজিট থাকবে তখন কি করবা? বাট দিয়ে দাও না বাবা, তাইলেই তো হয়ে যায়। বাটটা দিয়ে দাও, হয়ে গেল। There are many reasons behind it. দেখো বাবা, এই জায়গায় না তোমার একটা আইডিয়া দিছে। কি রে? এখানে বলে অনেকগুলো কারণ আছে, আইডিয়া দিছে যে এর তো অনেকগুলো কারণ আছে। আমি ধারণা পাইছি অনেকগুলো কারণ আছে। ওকে, এই যে আমি ধারণা পাইছি, এখন কি করব? এখন দেখো এই ধারণা কয়টা আছে? ধারণা যদি একটা থাকে তখন কি হবে? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, এই কথাগুলো বসে। ধারণা যদি অনেকগুলো থাকে তখন কি করতে হবে? অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি, অ্যাট সেকেন্ড অথবা সেকেন্ডলি, অ্যাট থার্ড অথবা থার্ডলি, দেন আফটার দ্যাট, তারপরে অ্যাট লাস্ট অথবা লাস্টলি। আমরা কি করব? আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। আবার আছে আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ মানে কি স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। তার মানে কি এরকম অনেকগুলা পাইছি, তাই না? এরকম অনেকগুলো পাইছি। তারপর দেখো তাহলে আমরা কি করব? আমরা দিব হচ্ছে ফার্স্টলি, প্রথমত দিলাম। এই পরেটা তাহলে কি হয়? এই পরেটা তাহলে এই জায়গায় হয় সেকেন্ডলি, যেহেতু এখানে একই ধরনের উদাহরণ আছে। তারপরটা কি হয়? ইট হ্যাজ এ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। ঠিক আছে, তারপর কি দিতে পারো? থার্ডলি, তৃতীয়ত আমাদের স্টুডেন্টদের এবং যুবকদের হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি, আত্মমর্যাদার কি ব্যাপার একটা মানে কি মিথ্যা জ্ঞান আছে।
তো এটার কারণে কি হয়, এটার কারণে কি হয়, হ্যাঁ, দ্যাটস ওয়াই, যার কারণে আমরা কি করতে পারি, দ্যাটস ওয়াই লিখতে পারি। দ্যাটস ওয়াই কি হিসেবে লিখতে পারি, দ্যাটস ওয়াইটা আমরা লিখতে পারি এই কারণে, তার মানে এই কারণে, এটাকে আমি একটু কি করলাম, নির্দিষ্ট করে বুঝাইলাম। ওকে, অ্যাজ এ রেজাল্টও দেওয়া যায়, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, এগুলো কিন্তু দেওয়া যায়, এগুলোতে কোনো সমস্যা নাই। ওকে, দেওয়া যাবে। এবার আসো একটু দিনাজপুর পড়ে যাই নাকি, একটু ডিজে ভাইয়ের কাছে যাই। দিনাজপুর বোর্ড 2024 যেটা আসছে সেটা যশোর বোর্ড 2017-তে আসছে, তাই না? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ, তোমার মাথা ঘুরাইতেছে, ওমা গো এটা কি কয়, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, একদম শেষে দেখি এবার কিছু একটা আছে। আমি কি করব, আমি এই জায়গাটায় বসাবো নাওয়াডেজ। ওকে, নাওয়াডেজ বসাইলাম। এটা সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে। এটা কি অ্যাডভার্ব, ওই যে বলছিলাম অ্যাডভার্ব বসতে পারে, ওই যে বলছিলাম অ্যাডভার্ব বসতে পারে। কোথায় কোথায় অ্যাডভার্ব বসে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, অবজেক্টের পরে, অথবা পাশাপাশি দুইবার অ্যাডভার্ব বসতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আসো এই পরেরটা, দে প্রডিউস অক্সিজেন, তারা কি করে, একদম সেম টু সেম আগেরটার মতোই, আগেরটার মতোই। কেমনে কেমনে বললাম আমি এটা আগেরটার মতো, এই দেখো, দে প্রডিউস অক্সিজেন, অক্সিজেন দিয়েছিল, আর বলি দে ইজ এ মাস্ট, জীবনও না, অক্সিজেন ইজ এ মাস্ট। হ্যাঁ, এইটার উপরে রিলেটিভ প্রোনাউন করা হয়েছে, তাহলে কি করব, তাহলে আমরা এই জায়গায় কি করে ফেলবো, এই জায়গায় আমরা বসাবো কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, একদম সেম টু সেম। ওকে, তাহলে এইখানে আমরা উইচ বসাবো, উইচ ইজ আ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস। উই মাস্ট রিয়েলাইজ, আমরা অবশ্যই মনে রাখবো, আমরা অবশ্যই মনে রাখি নাকি, অবশ্যই মনে রাখি, অবশ্যই মনে রাখা উচিত, এটাই তো। এটাও কি একটা সর্বজনীন বর্ণনার মধ্যে পড়ে। সর্বজনীন বর্ণনা, যারা এখনো এই মানে কি এটা সম্পর্কে ভালো করে আইডিয়া পাও নাই তাদেরকে একটু বলি। ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার, ইট ইজ এ ম্যাটার অফ শেম। তারপরে উই শুড নো দ্যাট, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আর কি আছে, ইট ইজ নোন টু অল দ্যাট, ঠিক আছে, পিপল নো দ্যাট, পিপল থিঙ্ক দ্যাট, এই সবগুলাই সর্বজনীন বর্ণনার মধ্যে পড়ে। ওকে, তাহলে কি করবা, তাহলে এখানে দিবা উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, দ্যাট দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। তারপর ড্যাশ, ট্রিজ আর লেস ইন নাম্বার, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা কন্ডিশন কন্ডিশন গন্ধ আছে, ঠিক আছে। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে যা আছে, এই সেন্টেন্সে কিন্তু আমি একটা কন্ডিশন টাইপ কিছু দেখতে পারতেছি, এইটার সাথে এইটা একটা শর্ত সাপেক্ষে জুড়ে আছে। যখন শর্ত সাপেক্ষে কিছু থাকবে তখন কিন্তু আমরা সাধারণত এখানে বসাই ইফ। ওকে, এখানে বসাই ইফ। তোমরা এই কন্ডিশনটাও কিন্তু চেঞ্জিং সেন্টেন্সেও দেখছো, তাই না? এটা মনে থাকে, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই যে কন্ডিশনের কথা বলতেছো, যেটা আমি ইতিমধ্যে করাইছি, এই দেখো এখানেও কন্ডিশন বুঝাইলে, আচ্ছা এইটা এই যে কনজাংশনের কথা যে বলছি, কনজাংশনের মধ্যেও কিন্তু কন্ডিশনাল আছে। হ্যাঁ, তাহলে যদি এখানে লেখা হয় নাই, আমি এখানে একটু লিখে ফেলি তোমাদের সুবিধার জন্য। কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল অ্যাকচুয়ালি 4 প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই হচ্ছে ব্যাপার, তাই না? এই হচ্ছে ব্যাপার। ওকে, আসো, আমরা তো অনেকগুলোই করে ফেললাম। তো আমরা কি করব, আমরা এটা লিখলাম, লেখার পরে ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এইটার পরে একটা ফুল স্টপ হওয়ার দরকার ছিল, কি রে বেটা ফুল স্টপ দিলি না কেন? এখানে একটা ফুল স্টপ দরকার। দেয়ার উইল বি ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। এখন সেখানে কি হবে, পরিবেশ বায়ুমণ্ডলে কি কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাবে, তাই না? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাবে। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাইলে কি হয়, এইটার ফলাফল, তার মানে
আমি এখন কি দেখব? আমি এখন দেখতেছি ফলাফল। এই হইছে কর্ম আর এই হইছে ফলাফল। তার মানে ফলাফল যেতে গেলে কি হইতে হবে? অ্যাজ আ রেজাল্ট, এইটা হইতে হবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, এগুলো হইতে পারে বাবা, এগুলো হইতে পারে রে। ওকে, অ্যাজ এ রেজাল্ট ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট। এই তো, আসো এবার একটা ম্যামেন্সিং বোর্ড করি। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে এইটা, এই যে ম্যামেন্সিং বোর্ড 2024, হ্যাঁ 24 আছে, 24টা তোমাদেরকে চাচ্ছি তোমরা করবে নাকি আমি করাই দিব? আমি করাই দিব? আচ্ছা দেই না, এইটা একটু SW দিই। আমি গুনে গুনে 5টা SW দিব তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা। আমি যে এতক্ষণ করাইছি, আমার এতক্ষণ করানোর মূল্যটা কি আমি একটু দেখতে চাই। ঠিক আছে? এ বাবা, একই টাইপ। ওকে, ঢাকা বোর্ড 2025-এ যেটা আসছে সেটা রাজশাহী বোর্ড 2017-তে আসছিল। তার মানে কি হইল? তার মানে এই জায়গায় এরকম একটা কাহিনী হয়েছিল না? ঢাকা বোর্ড 2024 সালে যা দিছিল, সিলেট বোর্ড 2015 সালে তাই দিছিল। আর এবার কি করছে? এইবার হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2025 সালে যা দিচ্ছে সেটা রাজশাহী বোর্ড 2017-তে দিছিল। ঢাকা বোর্ড, বুঝছো? হ্যাঁ, সমঝ রে? হ্যাঁ, এরপরে কি আছে? রুনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুনা হচ্ছে ক্লাস 10 এর স্টুডেন্ট। ঠিক আছে? কি আছে এই জায়গায়? ড্যাশ শি ইজ মেরিটেরিয়াস, ড্যাশ শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট। তার মানে আমি যদি একটু খেয়াল করে দেখি, এই পাশে কি একটা পজিটিভ কথা বলছে। সে কখনো এটা করে না, এটার মধ্যে একটা নেগেটিভ সেন্টেন্স ছিল। পজিটিভ নেগেটিভ দুই পাশ, এইটা মিলে আমরা কি দিতে পারি? এটা মিলে আমরা দো দিতে পারি। হ্যাঁ, মরালি এই জায়গায় কিন্তু আমি অ্যাজও বসাইতে পারি। মরালি যেহেতু সে মেরিটেরিয়াস, সে কখনোই এমন করে না। কেন মেরিটেরিয়াস স্টুডেন্টরা করে না? করে। অ্যাজ যদি বসাই তা কিন্তু 50-50 অ্যান্সার আসে। আমি যদি দো বসাই এইটা কিন্তু 100% কারেক্ট। যদিও সে মেরিটেরিয়াস, সে কখনো এগুলো নিয়ে কোনোদিন কিছু দেখায় নাই। ওকে, এবার আসো, হি ইজ হেল্পফুল টু অল। সে কি সকলের কাছে উপকারী নাকি? উপকারী ব্যক্তি। এই হচ্ছে ব্যাপার। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম। তার মানে কি? এই কথাটার সাথে এই কথাটার, এই যে এই কথাটার সাথে এই কথাটার একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। কন্ডিশন থাকে, কন্ডিশন ছাড়াও কিন্তু হয়। এটাকে এই কথার সাথে যদি এই কথা নিই, এটা কন্ডিশন থাকে আবার কন্ডিশন ছাড়াও হয়। দুইভাবেই আমি বসাইতে পারি। ওকে, দুইভাবেই আমি বসাইতে পারি। তাহলে আমরা কি দিতে পারি? আমরা এখানে দিতে পারি ইফ দিতে পারি, অথবা দিতে পারি ওয়েন। কন্ডিশন ছাড়া করলে ওয়েন, কন্ডিশন সহ করলে ইফ। ঠিক আছে? ওয়েন এনি উইক স্টুডেন্ট, যখন যে কোনো মানে কি যে কোনো দুর্বল ছাত্রছাত্রীরা তার কাছে আসে, সে কি করে? তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। ইফ দিয়ে করলেও সেম। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র। দুইটা কথার মাঝখানে কিন্তু কোনো ফাঁক ফোকর নাই। একটাতে রেসপেক্টফুল, একটাতে এই যে অ্যাফেকশনেট। এই বেটা কি করলাম এটা? এই যে হ্যাঁ, একটাতে রেসপেক্টফুল, একটাতে অ্যাফেকশনেট। দুইটা কথা কিন্তু সেম, দুইটা কথা কিন্তু ফ্রেজ টাইপের কিছু বোঝাচ্ছে, মানে প্রশংসা টাইপের কিছু বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বসাবো সুন্দরভাবে একটা অ্যান্ড, সুন্দরভাবে একটা অ্যান্ড বসাবো। ওকে, এরপর আসো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। তার মানে এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, সিম্পল ইন বিহেভিয়ার, এটা একটা সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করো, স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, দুইটা আরেকটার মধ্যে পার্থক্য আছে।
তাই না? এইটা যা, এইটা তার অপোজিট। ওকে, এই পাশ অপোজিট রিয়াকশন ক্রিয়েট করছে। এই পাশে যে রিয়াকশন আছে, হ্যাঁ, এই পাশ কি করছে? এই পাশ অপোজিট রিয়াকশন ক্রিয়েট করছে। ওকে, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাতে বসাবো হচ্ছে বাট বসাবো, ঠিক আছে? আর এখানে কি, এই কারণে সবাই যাকে ভালোবাসে, আমি কি দিতে পারি? দ্যাটস ওয়াই দিতে পারি। আমি যা বসাইছি তাই যে বসবে, এটাই যে অ্যান্সার হবে এমন কোনো নিয়ম কিন্তু নাই। কেন বলো তো? সিমিলার টাইপও আরও অনেক কানেক্টর আছে, সিমিলার একদম। দ্যাট ইজ ওয়াই না বসে দিস ইজ ওয়াই বসাইতে পারো, হয় না? তুমি দিস ইজ ওয়াই বসো না, অ্যান্সার কারেক্ট। আমরা যে দো বসাই তারা অল দো বসো না, অ্যান্সার কারেক্ট। আমরা যে সিমিলার টাইপ অফ সেন্টেন্স দেখি, তুমি বসেছো বি সাইডস, আচ্ছা অন্য ছেলে বসেছে মোর ওভার, আরেকটা ছেলে বসেছে ফার্দার মোর, আরেকটা ছেলে বসেছে ইন অ্যাডিশন, আরেকটা ছেলে বসেছে ইন অ্যাডিশন টু, সবার অ্যান্সারই কারেক্ট। কথা বোঝা গেছে? কারণ এগুলা সেম টাইপ অফ, যদি নিয়মে যদি অনেকগুলো কানেক্টর থাকে তাহলে ওই অনেকগুলো কানেক্টর যেটাই বসাও অ্যান্সার কারেক্ট হবে। এই হচ্ছে ব্যাপার। এবারে আসো, কি দিব তোমাদেরকে? আই নাও, মাত্র 5টা দিব লিখতে, হ্যাঁ মাত্র 5টা। এইটা তোমরা পারবা, একদম সিমিলার টাইপ। দেখো এই একই টাইপের সেন্টেন্স কয়বার যে আসে আল্লাহই জানে। ট্রি খালি ট্রি, গাছ, তাই না? এখন শুরুতে দেখতে পারতেছো কি, ড্যাশ আ ফ্লাড ইজ কনসিডার্ড টু বি ন্যাচারাল ক্যালামিটি, তাই না? তারপর ড্যাশ ইট ইজ নো ডাউট আ ব্লেসিং ফর দ্য পিপল। মামা কি কয়ডি? এই দেখো এখানে বলতেছে আ ফ্লাড ইজ কনসিডার্ড টু বি এ ন্যাচারাল ক্যালামিটি, আবার ইট ইজ নো ডাউট আ ব্লেসিং ফর দ্য পিপল। একটা সেন্টেন্সে প্রাকৃতিক দুর্যোগ বানাই দিছে, তাই না? এই যে একটা সেন্টেন্সে প্রাকৃতিক দুর্যোগ বানাই দিছে, তার মানে কি এই পাশ নেগেটিভ করে ফেলছে আগেই, এই পাশ পজিটিভ করে ফেলছে। আর আমরা খুব ভালো করেই জানি এই ধরনের সেন্টেন্স থাকে কি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে? তাইলে আমাদের এখানে বসাইতে হচ্ছে গিয়ে দো, অথবা বসাইতে হচ্ছে অল দো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ইট ইজ কনসিডার্ড টু বি ব্লেসিং ইন দ্য সেন্স, এই সেন্সে তাহলে কি হবে? সহজভাবে দ্যাট, এই সেন্সে যে ইট মেক্স দ্য সয়েল অ্যালুভিয়াল, ঠিক আছে? মাটিকে কি করে? উর্বর করে ফেলে, এই কারণেই এটা আমাদের জন্য আশীর্বাদ। এখন অ্যালুভিয়াল যে করে এইটার সাথে এইটা একটু মিলাও, তাহলে দেখবা কি সেম টাইপ অফ সেন্টেন্স বসানো, এখানে যে কথা বলছে পরের বক্তাও যদি একই কথা বলে, তার মানে কি পরের বক্তা না, ওই বক্তাই হচ্ছে যদি আবার একই কথা বলে, তাহলে কি হবে? বিসাইডস অথবা মোরওভার অথবা ফাদার মোর, তার মানে কি এখানে আমি দেখতে পাচ্ছি সেম টাইপ অফ সেন্টেন্স দেখতে পাচ্ছি। Seed is scattered over land after land dash make the soil fertile। এখন কি করছে? ল্যান্ড আফটার ল্যান্ড, স্লিট, এইখানে কার কথা বলছে দেখো তো রে বাবা? এই যে স্লিটের কথা বলছে। এই স্লিটটা কি করছে? এই স্লিটটা কিন্তু আমাদের সয়েলকে বা মাটিকে ফার্টাইল বানাইছে। খেয়াল করে দেখো, স্লিট ইজ স্ক্যাটার্ড মানে কি বিক্ষিপ্ত অবস্থায় থাকে, ওভার ল্যান্ড পলি বিক্ষিপ্ত অবস্থায় থাকে মানে কি প্রত্যেকটা জমিতে, হ্যাঁ। তারপরে যেটা মেক্স দ্য সয়েল ফার্টাইল, তুমি যদি বলো ল্যান্ড মেক্স দ্য সয়েল ফার্টাইল, জমি উর্বর করে, জমি মাটির উর্বর করে, হয় না? জমি মাটির জীবনে উর্বর করবে কেমনে? করবে কে? পলি মেক্স দ্য সয়েল ফার্টাইল মানে স্লিট যেটা, ওইটা কিন্তু মানে কি জমিকে উর্বর করে, তাই না? এই হচ্ছে কাহিনী। তার মানে কি আমাদের এখন এইটা রিলেটিভ করা লাগবে,
এই যে জিনিসটা আছে এই জিনিসটার এখন রিলেটিভ প্রোনাউন করা লাগবে, হ্যাঁ, বা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে। তাহলে কি হবে রে বাবা? তাহলে এই জায়গায় কিন্তু বসে হচ্ছে উইচ, এই জায়গায় বসে হচ্ছে উইচ। ওকে, সো ইট ক্যান বি সেড দ্যাট দ্য ফ্লাড হ্যাজ ড্যাশ কনস্ট্রাকটিভ ড্যাশ নেগেটিভ, মানে কি ডিস্ট্রাকটিভ। এখানে অ্যান্ড দা আছে, আমি তো একদম ভালো করে বুঝে গেছি যে এই জায়গায় বোথ বসবে, কারণ বোথের সাথে অ্যান্ড যায়, নট অনলির সাথে বাট অলসো যায়। এই তো না, চট্টগ্রাম বড় করে ফেললাম। এবার আসো আমরা কোনটা করব? তোমাদেরকে অলরেডি দুইটা এসডব্লিউ দিছি, তাই না? দুইটা দিছি, তোমরা একটু কষ্ট করে বরিশাল বোর্ডটা এসডব্লিউ করবা, তারপরে সিলেট বোর্ডটা এইটা করবে এসডব্লিউ, অ্যান্ড লাস্ট অফ অল তোমরা এই জিনিসটাও এসডব্লিউ করবা, মানে লাস্টে তিনটা, মাঝখান থেকে দুইটা দিছি। ওকে, আমি যা বুঝাইছি ওই ধরনের মানে কানেক্টরসগুলোই ইনশাল্লাহ আসবে পরীক্ষাতে, তোমরা আমার কথার সাথে মিলাই নিও, ঠিক আছে? নিয়ম আমি বলি, যে নিয়মগুলো বলছি ওই নিয়মের বাইরে কোনো কানেক্টর আসবে না। যদি আসে তাহলে এই যে এত বছরের এক্সপিরিয়েন্স, তাহলে পড়ানোই ছেড়ে দিব, গ্যারান্টি বললাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই আমি যা পড়া দিয়েছি সেই পড়া সহকারে বাকি পড়াগুলো এইচডব্লিউ হিসেবে জমা দিতে হবে। কোথায়? ফার্স্ট টিউটোরিয়ালের মেইন গ্রুপে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।